সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা হলো জমি কম বেশি হলে বিদেশ থেকেও আপত্তি। ভূমিমন্ত্রী বলেন, এই জরিপ শুরুর সাথে সাথে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে। সারা দেশে ভূমি ডিজিটাল জরিপ হওয়ার পর পরিমাণে গড়মিল পেলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ম্যাপ দেখেই আপত্তি জানানো যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পটুয়াখালী ও বরগুনা জেলার 14টি উপজেলায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে BDS উদ্বোধন করে তিনি একথা বলেন। গত বুধবার পটুয়াখালী জেলার প্রশাসক কার্যালয় সংলগ্ন মাঠে এই জরিপে পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রচলিত ভূমি জরিপে যেখানে 20 থেকে 25 বছর লাগে, সেখানে খুব অল্প সময়ে ডিজিটাল জরিপ সম্ভব হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এই জরিপ শুরুর সাথে সাথে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কম বেশি হলে সাথে সাথে আপত্তি দাখিল করতে পারেন। তিনি আশা করেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায় জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, সেই সঙ্গে জনগণের ভোগান্তিও কমে আসবে। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্স জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু হচ্ছে। পটুয়াখালী ও বরগুনায় SA জরিপের পর RS জরিপ না হয় 2 জেলার 14 উপজেলাকে BDS এর জন্য বাছাই করা হয়। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে শুরু হবে জরিপ। ভূমিমন্ত্রী জানান, অন্য একটি প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ইমেজ কিনে সেটা মৌজা ম্যাপের সঙ্গে সমন্বয় করে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করা হচ্ছে। এর ফলে কৃষিজমি, জলাভূমি, পাহাড় ও বনভূমি রক্ষাসহ জমির পরিকল্পিত ব্যবহার করাও সম্ভব হবে। ফলে ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। NID ইন্টিগ্রেশন থাকায় জমির মালিকানা, শ্রেণী ও ধরন বিষয়ে ডিজিটাল তথ্য ভাণ্ডার গড়ে উঠবে, যা দিয়ে উপজেলা, জেলা, বিভাগভিত্তিক জাতীয় তথ্য ভাণ্ডার গড়ে উঠবে। তিনি বলেন, BDS একবার ঠিকভাবে করা সম্ভব হলে পুনরায় মাঠ জরিপ করার প্রয়োজন হবে না, কারণ জমি হস্তান্তর হলে এসিল্যান্ড প্রয়োজনীয় ডেটা ইনপুট দিয়ে নিজেই ম্যাপ পার্টিশন করে নিতে পারবেন। ম্যাপের সুনির্দিষ্ট দাগে ক্লিক করে ওই দাগের জমির মালিকানা, জমির পরিমাণ, চৌহদ্দি ও শ্রেণীসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। BDS পাইলটিংয়ের ম্যাপে তৈরির জন্য পরীক্ষামূলকভাবে প্রথমবার ডিজিটাল ভূমি জরিপ কাজ সক্ষম বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। তিনি বলেন, তবে জরিপের খতিয়ান প্রস্তুত এবং মালিকানা নির্ণয় পর্যায়ে কাজ সরকারিভাবে করা হবে। এই পাইলটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে দেশের বাকি জেলায় একযোগে জরিপ শুরু করার পরিকল্পনা করা হবে এবং BDS এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভূমি সচিব মুস্তাফিজুর রহমান জানান, BDS ম্যাপে জমির পরিমাণ, জমির আইনের দৈর্ঘ্য, প্রস্থ, আকার সম্পর্কে জানা যাবে। এই জরিপে তৈরি ম্যাপটিতে সেন্টিমিটার পর্যন্ত ভূমি পরিমাপের নির্ভুলতা থাকবে। ডিজিটাল জরিপ বিষয়ে 1955 সনের প্রজাস্বত্ব বিধিমালা 30 বিধিতে আপত্তি এবং 31 বিধিতে অনলাইনে আবেদন করার পাশাপাশি শুনানি নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হবে।
সচিব বলেন, সরকারি বিভিন্ন সংস্থার জমি, খাস জমি, রাস্তাঘাট, জলাধার, নদী, খাল চিহ্নিত করা হবে। ফলে জমি দলিল ও নামজারি করার সময় জালিয়াতি করে সরকারি জমি আত্মসাৎ বন্ধ করা সম্ভব হবে। এই জরিপ শেষ হলে অধিগ্রহণের ক্ষেত্রে দাগ ভিত্তিক প্রয়োজনীয় জমির পরিমাণ জেনে ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান এবং জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় ১,২১২.৫৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ডিজিটাল সার্ভের উদ্যোগ নিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প নামে ৫ বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে এই জরিপ কার্যক্রম চালানো হবে। কম সময়ে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য ডিজিটাল জরিপে স্যাটেলাইট, ড্রোন তথা ইউএভি এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এজন্য ৩টি পার্বত্য জেলা ছাড়া সারা দেশের ৪৭০টি উপজেলার মৌজা পর্যায়ে জিওডেটিক সার্ভের মাধ্যমে ২,৬০,৩১০টি জিও রেফারেন্সিং পয়েন্ট নির্ধারণ করা হবে। এছাড়া ১,৩৩,১৮৮টি মৌজা ম্যাপের ডেটাবেস প্রস্তুত করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য অল্প সময়ে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে তথা ভূসম্পদ জরিপ শেষ করা এবং পরবর্তীতে মাঠে গিয়ে জরিপের প্রয়োজনীয়তা কমিয়ে নিয়ে আসা। এছাড়া কোনো এলাকায় প্রাকৃতিক কারণে বড় ধরনের ভূমির বিচ্যুতি না ঘটলে রিভিশনাল সার্ভের প্রয়োজনীয়তাও থাকবে না ডিজিটাল ম্যাপ পার্টিশনের সুবিধার জন্য। এই প্রকল্পের আওতায় নির্ধারিত জিও রেফারেন্সকৃত মৌজা ম্যাপ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে সরবরাহ করা হবে। জমি বিক্রির পর নামজারি খতিয়ান পরিবর্তনের সাথে সাথে ম্যাপের সীমানা পরিবর্তন হয়ে যাবে। পরিমাপের ক্ষেত্রে ইমেজ থেকে সুবিধামতো রেফারেন্সের কোঅর্ডিনেটের মান ও মৌজা ম্যাপের যে কোনো প্লটের দূরত্বের ম্যাপ ও প্লটের খতিয়ান নির্ধারিত দৈর্ঘ্য প্রস্থ ম্যাপ ও 4 কোণার 4টি কোঅর্ডিনেট মান নিয়ে কনভেনশনাল ও আধুনিক ডিজিটাল পদ্ধতিতে ভূমির যে কোনো প্লটের পরিমাপ, ল্যান্ড ডিমার্কেশন, ল্যান্ড ডিভাইডেড করা সম্ভব হবে। এজন্য আলাদাভাবে স্থাপিত কোনো রেফারেন্স জিওডেটিক পিলার তথা জরিপের জন্য পিলার স্থাপনের দরকার হবে না বলে জানায় ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।